অন্যায় যুদ্ধের দামামা ও ন্যায়বিচার কোথায়? বিশ্ব ইতিহাসে যুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু আধুনিক সভ্যতার যুগে যখন মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং বিশ্ব শান্তির কথা প্রতিনিয়ত উচ্চারিত হয়, তখনও যদি শক্তিধর রাষ্ট্রগুলো একের পর এক যুদ্ধের দামামা বাজায়, তাহলে প্রশ্ন জাগে, এই সভ্যতার প্রকৃত অর্থ কী? গত কয়েক দশকে বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায়, শক্তির রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করছে ইউনাইটেড স্টেটস। সন্ত্রাসবাদ দমন, গণতন্ত্র প্রতিষ্ঠা বা মানবাধিকার রক্ষার নামে বহু দেশে সামরিক অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু এইসব অভিযানের পরিণতি হিসেবে যে অসংখ্য নিরীহ মানুষ, শিশু, নারী ও সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে, তার বিচার কোথায়? যুদ্ধের নাম মানবতা, বাস্তবে ধ্বংস। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘটিত যুদ্ধগুলোর দিকে তাকালে দেখা যায়, অনেক ক্ষেত্রেই এগুলোর পেছনে রয়েছে ভূ-রাজনৈতিক স্বার্থ, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ কিংবা রাজনৈতিক আধিপত্যের হিসাব। উদাহরণ হিসেবে ইরাক ওয়ারের কথা উল্লেখ করা যায়। গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে এই যুদ্ধ শুরু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এমন অস্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অথচ এই যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, কোটি মানুষ উদ্বাস্ত হয়েছে এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মধ্যে পড়ে গেছে। একইভাবে ওয়ারেন আফগানিস্তানের দীর্ঘ 2 দশকের সংঘাতও মানবিক বিপর্যয়ের এক ভয়াবহ উদাহরণ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে শুরু হওয়া এই অভিযানে বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, অবকাঠামো ধ্বংস হয়েছে এবং একটি পুরো প্রজন্ম যুদ্ধের ভয়াবহতার মধ্যে বড় হয়েছে। নিরীহ মানুষের জীবন কি এতই সস্তা? যুদ্ধের সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ। আন্তর্জাতিক রাজনীতির বড় বড় সিদ্ধান্তের পেছনে যাদের কোনো ভূমিকা নেই, তারাই সবচেয়ে বেশি মূল্য দেয়। একটি বোমা যখন কোনো শহরে বিস্ফোরিত হয়, তখন তা শুধু একটি ভবন ধ্বংস করে না, ধ্বংস করে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ। শিশুরা যুদ্ধ বোঝে না, তারা বোঝে শুধু ভয় আর ক্ষুধা। মায়েরা বোঝে সন্তানের হারানোর বেদনা। বৃদ্ধরা বোঝে নিজের জন্মভূমি ছেড়ে উদ্বাস্ত হওয়ার অপমান। অথচ এসব মানবিক বিপর্যয়ের দায় কার উপর বর্তায়, তা নিয়ে আন্তর্জাতিক পরিসরে খুব কমই কার্যকর বিচার দেখা যায়। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কোথায়? বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড নেশনস। এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধের বিচার করার জন্য রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তাত্ত্বিকভাবে এই প্রতিষ্ঠানগুলোর কাজ হল যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার বিচার নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন চিত্র তুলে ধরে। শক্তিধর রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে না। নিরাপত্তা পরিসরের ভেটো ক্ষমতা প্রায়ই ন্যায়বিচারের পথকে আটকে দেয়। ফলে অনেক সময় দেখা যায়, ছোট বা দুর্বল রাষ্ট্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ খুব কমই দেখা যায়। এই বৈষম্য আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমিয়ে দেয়। সাধারণ মানুষ তখন প্রশ্ন করে, যদি বিশ্ব সংস্থাগুলো ন্যায়বিচার নিশ্চিত করতে না পারে, তবে তাদের প্রয়োজন কি? শক্তির রাজনীতি বনাম নৈতিকতা। আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা হল, এখানে নৈতিকতার চেয়ে শক্তি অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত অবস্থানকে অগ্রাধিকার দেয়। ফলে ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন অনেক সময় কূটনৈতিক আলোচনার আড়ালে চাপা পড়ে যায়। তবে এর অর্থ এই নয় যে ন্যায়বিচারের ধারণা সম্পূর্ণ অকার্যকর। ইতিহাসে দেখা গেছে, জনমত এবং আন্তর্জাতিক চাপ অনেক সময় শক্তিধর রাষ্ট্রগুলোকেও তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করেছে। গণমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং সচেতন নাগরিক সমাজ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবতার পক্ষে বিশ্ব জনমত। বর্তমান যুগে তথ্য প্রযুক্তির কারণে কোনো যুদ্ধের বাস্তবতা আর লুকিয়ে রাখা সহজ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতার কারণে বিশ্বের মানুষ দ্রুত জানতে পারে কোথায় কী ঘটছে। নিরীহ মানুষের কষ্টের ছবি ও গল্প বিশ্ব বিবেককে নাড়া দেয়। এই বিশ্ব জনমতই অনেক সময় যুদ্ধবিরোধী আন্দোলনে শক্তি হয়ে ওঠে। যখন সাধারণ মানুষ অন্যায় যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়, তখন রাজনৈতিক নেতৃত্বও সেই চাপ অনুভব করতে বাধ্য হয়। ভবিষ্যতের পথ। প্রশ্নটি তাই থেকেই যায়, এই অন্যায় যুদ্ধের শেষ কোথায়? এর সহজ কোনো উত্তর নেই। তবে একটি বিষয় স্পষ্ট, যদি আন্তর্জাতিক আইন শক্তিশালী না হয় এবং যদি বিশ্ব সংস্থাগুলো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা কঠিন হয়ে থাকবে। প্রয়োজন একটি শক্তিশালী বৈশ্বিক নৈতিক অবস্থান, যেখানে কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে থাকবে না। যুদ্ধাপরাধের বিচার যেন ব্যক্তি বা রাষ্ট্রের ক্ষমতার উপর নির্ভর না করে, বরং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমানভাবে প্রয়োগ হয়। একই সঙ্গে বিশ্ব রাজনীতিতে সংলাপ, কূটনৈতিক এবং পারস্পরিক সম্মানকে অগ্রাধিকার দিতে হবে। কারণ যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান এনে দেয় না, এটি কেবল নতুন ক্ষত তৈরি করে।
উপসংহার: মানব সভ্যতার অগ্রগতি তখনই অর্থবহ হবে যখন শক্তির চেয়ে ন্যায়বিচার বড় হয়ে উঠবে। পৃথিবীর প্রতিটি শিশুর জীবন সমান মূল্যবান, সে যে দেশেই জন্মাক না কেন। কোনো রাষ্ট্রের রাজনৈতিক বা সামরিক স্বার্থের কারণে নিরীহ মানুষের প্রাণহানি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তাই আজ প্রয়োজন বিশ্ব বিবেকের জাগরণ। প্রয়োজন এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা যেখানে শক্তিধর বা দুর্বল সব রাষ্ট্রের জন্য একই আইন প্রযোজ্য হবে। কারণ ন্যায়বিচার যদি সমানভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে শান্তির স্বপ্ন কখনো পূরণ হবে না। মানবতার ইতিহাস আমাদের শিখিয়েছে, অন্যায় যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সত্য এবং ন্যায়বিচারের দাবি কখনো মুছে যায় না। প্রশ্ন শুধু একটাই: আমরা কি সেই ন্যায়ের পক্ষে দাঁড়াতে প্রস্তুত?